ওবায়দুল কাদেরের একটি বক্তব্যের চেয়ে ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, যেদিন আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং শেখ হাসিনা পালিয়ে যায়, সেই পতনের দিন 5 ঘন্টা তিনি বাথরুমে লুকিয়েছিলেন জীবন বাঁচানোর জন্য। অথচ কত দুর্দান্ত প্রতাপশালী একজন মানুষ ছিলেন। শেখ হাসিনার পরে তিনি ছিলেন খুব প্রভাবশালী এবং সে সময় তাকে মানুষ একটা প্রাণীর সাথেও তুলনা করতেন, কারণ লোকটা মৃত্যুর প্রায় কাছাকাছি থেকে ফিরে আসছেন। তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে, ওপেন হার্ট করা হয়েছে, তারপরে এসেও তিনি যা করেছেন এটা কোনো মানুষের কাজ হতে পারে। তার মৃত্যু ভয়ও ছিল না মনে হয় যে আমি এরকম একটি বিপদ থেকে উঠে আসছি, কমপক্ষে এই দেশের জন্য, এই মানুষের জন্য আমি ভালো কথা বলি, সত্য কথা বলি এবং নেত্রীকে কিছু ভালো সুপারিশ করি, ভালো বুদ্ধি দিই। তা না করে চিবিয়ে চিবিয়ে রসিয়ে রসিয়ে মুখকে আঁকা বাঁকা করে, কোনো স্মার্টনেস ছিল না, কথা বলার স্টাইলটাই ছিল একটা বাজে, কানে বৃত্ত, মানুষ যেন ব্যঙ্গ করে কথা বলে এইভাবে কথা বলতো। মুখ কীভাবে বিভিন্ন রকমের অ্যাঙ্গেলে, বিভিন্ন রকমের মোশনে তিনি কথা বলতেন এবং বলতেন আমরা পালিয়ে যাব না, ফকুর সাহেব জায়গা দিবেন, আশ্রয় দিবেন, যদি না দেন আপনার ঠাকুরগাঁয়ের বাড়িতে গিয়ে উঠব। কত বড় যে উদ্ধত! আল্লাহ আসলে সহ্য করতে পারে না। প্রকৃতির একটা বিচার আছে, প্রকৃতির একটা বিচার আছে। শেষ পর্যন্ত সে এদেশে 3 মাস কষ্ট করে থেকেছে, তারপরে এখান থেকে সে বিদেশে চলে গেছে এবং যে বিদেশে চলে গেছে সেখানেও তাকে সহায়তা করেছে যারা এই ফেসিবাদী সরকারের দোষর, তাদের মাধ্যমে। যাই হোক, তারপরও বলি, তার অনুশোচনা আছে কিনা জানি না, তার কোনো অনুশোচনা আছে কিনা ঠিক জানি না, কারণ অনুশোচনা যদি থাকতো তাহলে এই 10 মাস না, ঘটনা ঘটার কিছুদিনের মধ্যেই এই কাদের সাহেব যেভাবেই পালিয়ে থাকেন না কেন একটা মেসেজ দিতে পারতেন, যে দেশবাসীকে বলতে পারতেন যে যা ঘটনা ঘটে গেছে আপনারা সবাই শান্ত থাকুন, নতুন একটি সরকার আছে, তারা কি করে। তবে আমি ব্যক্তিগতভাবে অনুতপ্ত, আমি যা কথা বলেছি হয়তো অনেকেরই মনোকষ্টের কারণ হয়েছে, কিংবা দেশের রাজনীতি বিপদগামী হওয়ার একটা সুযোগ আমি করেছি, কিংবা নষ্ট করেছি, পলিউটেড করেছি রাজনীতিকে। কিভাবে কথা বলতে হয়, কিভাবে আচরণ করতে, এগুলো আমি আসলে শিখিনি, জানিনি। তাই আমাকে আপনারা ক্ষমা করে দেবেন। আমি নিজে অনুতপ্ত এবং আমার শরীরের কন্ডিশন আপনারা সবাই জানেন, তাই আমার জন্য আপনারা দোয়া করবেন যে আমি সুন্দরভাবে বেঁচে থাকতে পারি এবং আবার যদি সুযোগ থাকে আমি যেন এসে যে অন্যায় করেছি, যে পাপ করেছি, তার যেন প্রায়শ্চিত্ত আপনাদের সামনে এসে করতে পারি। আর আপনি কেন পালালেন? কেন? আপনার কি হতো? আপনার কি হতো? জেল হতো, জরিমানা হতো, নাকি ফাঁসি হতো? ঠিক জানি না। তবে আপনার মতন এরকম এত বড় মাপের মানুষের পালিয়ে যাওয়াটা ঠিক হয়নি, কারণ আপনি তো তখন নিজেকে একচ্ছত্র সম্রাট মনে করতেন, আপনাকে মহাজ্ঞানী এবং পণ্ডিত মনে করতেন, মানুষকে ছাড় দিয়ে কথা বলতেন, যেভাবে মুখ দিয়ে আসে সেভাবে কথা বলতেন, রসিয়ে রসিয়ে মুখ দিয়ে কথা বলতেন। কত কথা আপনাকে নিয়ে মানুষ কত ট্রোল করত, এখন আসলে আর নেই। আপনি আসলে ছিলেন একটা মানুষ বাজারে যেমন একটা বানর আসলে যেরকম সুন্দরভাবে মানুষ ওইটাকে দেখার জন্য তাকিয়ে থাকে, আপনি যখন কথা বলতেন এরকম কিছু লোক শোনার জন্য কান পেতে থাকতো, কিংবা আপনাকে দেখার জন্য চোখ মেলে থাকতো। আজকে এই কথাগুলো বলছি অত্যন্ত দুঃখ নিয়ে, বেদনা নিয়ে, যে আপনি সাংবাদিক ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রনেতা ছিলেন, আপনি মনে হয় ঢাকা ডাকসুর আপনি সাধারণ সম্পাদক
অথবা মানে ভিপি ছিলেন, আমি ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না। যাই হোক, আপনি বড় মাপের একজন মানুষই ছিলেন। শেখ হাসিনা আপনাকে অত্যন্ত স্নেহ করে, ভালো করে। কিন্তু 111-এর সময় আবার শেখ হাসিনাকেই আপনি দুনিয়ার যত রকমের দোষ তার উপর চাপিয়ে দিয়েছেন। তারপরে যখন আবার সরকার আসলো, বললো সেই সময় ওরা আমাদের অত্যাচার করেছে, তাই আমি বলেছি। এক মুখে কত কথা বলা যায়। আপনাকে যদি মেরেও ফেলা হয়, তারপরে তো নেত্রীর বিরুদ্ধে আপনার কথা বলার কথা ছিল না। কিন্তু নেত্রী তো আপনাকে অনেক স্নেহ করে, ভালোবাসে, বিশ্বাস করে বিদায় পরবর্তী পর্যায়ে আপনাকে এই বড় দায়িত্ব দিয়েছে পার্টির অর্থাৎ রক্তের বাইরে গিয়ে আপনাকে সেই মানে নোয়াখালী বেসড আপনাকে মহাসচিব করেছে, এবং দীর্ঘদিন আপনার মহাসচিব ছিলেন। এটা একটা সৌভাগ্য। কিন্তু সেই ঋণ কিন্তু আপনি শেখ হাসিনাকে দিতে পারেননি। আপনি বিরোধী দলের রাজনীতিকদের সাথে আপনি কিন্তু আসলে সন্ধি করতে পারেননি। যেগুলি করেছেন সেগুলি হলো দুষ্টামি, ফাত্রামি। যেগুলি করেছে সেগুলো রাজনীতির মধ্যে পড়ে না, সেগুলো নষ্ট রাজনীতির মধ্যে পড়ে। তবুও বলবো যে আপনি দীর্ঘায়ু হন, আপনি শতায়ু হন, এবং কোনোদিন যদি আপনার সুযোগ আসে এদেশে আসবেন, নিশ্চয়ই তখন আপনি আপনার বোল পাল্টে আসবেন, আপনার ভাষা পাল্টে আসবেন, আপনার কথা বলার স্টাইলকে পাল্টে আসবেন, এবং এদেশের মানুষের খেদমত করার চেষ্টা করবেন। ধন্যবাদ।